হরে কৃষ্ণ। সকলের চরণে আমার শতকোটি প্রণাম। আমার নাম সুমিত্রা হালদার বৃন্দা। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। এখন আমি সকলের নিকট একটি বক্তৃতা উপস্থাপন করছি। আজকে আমার বক্তৃতার মূল বিষয় হচ্ছে, সত্যিই কি ভগবান আছেন? আমরা সবসময় যা দেখি, যা শুনি অথবা যা মনে করি তা সত্য হতেও পারে, আবার নাও হতে পারে। উক্তিটি উইলিয়াম আর্নেস্ট হকিংয়ের। তবে প্রায় সময়ই অনেকে মনে করে থাকেন, ভগবানকে তো আমরা দেখতে পাই না, তাহলে তিনি আছেন কেমন করে বুঝবো? আচ্ছা, এই বিষয়টি নিয়ে একটি সুন্দর ঘটনা বলা যাক। একদিন একজন নাস্তিক প্রফেসর শিক্ষার্থীদের বলতে লাগলেন, তোমরা কি কেউ ভগবানকে দেখেছো অথবা শুনেছো? তখন শিক্ষার্থীরা বলে উঠল, না স্যার। এ কথা শুনে স্যার বললেন, তার মানে বিজ্ঞানের ভাষায় ভগবান বলতে কেউ নেই। তখন এক বেপরোয়া শিক্ষার্থী উঠে দাঁড়িয়ে প্রফেসরকে বললেন, স্যার, আপনি কি কখনো আপনার সেন্সকে দেখেছেন বা শুনেছেন? প্রফেসর বললেন, না। তখন সেই শিক্ষার্থী বলে উঠল, তাহলে স্যার নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনার কোনো সেন্স নেই, আপনি একজন ননসেন্স। তাহলে আপনারা যারা ভগবানকে দেখতে পাচ্ছেন না বলে বিশ্বাস করছেন না, আপনারাও কি ননসেন্স বা বুদ্ধিমত্তাহীন? শুধুমাত্র আমাদের বুদ্ধিমত্তাই নয়, আমরা চাইলেও আমাদের দৈহিক শক্তি, মেধা শক্তি, স্মৃতিশক্তি, বিচার শক্তি, জ্ঞান শক্তি, সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি এবং সর্বোপরি আমাদের চেতনা শক্তিকে দেখতে পাই না। তার মানে তো এই নয় যে আমাদের এই শক্তিগুলো নেই। সুতরাং দেখা বা না দেখার উপর সত্যতা নির্ভরশীল নয়, বরং অধিক সত্য নিহিত আমাদের অলক্ষ্যে, অদৃশ্যে। অথচ স্থূলবুদ্ধির লোকেরা সবকিছু দেখতে যাওয়ার দুঃসাহস ও মূর্খামি করে। খেয়াল করে দেখবেন, যখনই প্রশ্ন আসে সত্যিই কি ভগবান আছেন, তখনই আরও একটি প্রশ্ন এসে থাকে, যদি সত্যিই ভগবান বলতে কেউ থাকেন, তবে বর্তমানে পৃথিবীতে এত অন্যায়, অধর্ম, অনাচার কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তরও আমি আমার বক্তৃতায় উপস্থাপন করছি। প্রশ্নটির উত্তর আমি আপনাদের নিকট একটি কাহিনীর মাধ্যমে তুলে ধরছি। একদিন এক ভদ্রলোক এক নাপিতের দোকানে গেলেন তার দাড়ি কাটতে। নাপিত সেই ভদ্রলোকের দাড়ি কাটার সময় ভদ্রলোককে বলতে লাগলেন, আসলে না, ভগবান বলতে কেউই নেই। কারণ যদি ভগবান থাকতেন, পৃথিবীতে এত অন্যায়, অনাচার, অবিচার কিছুই হতো না। মানুষের এত কষ্ট, হাহাকার, দরিদ্রতা কিছুই থাকতো না। এই ভগবান হচ্ছে কেবল মানুষের মন গড়া ব্যক্তি। ভদ্রলোকের যেহেতু দাড়ি কাটছিলেন, তাই তিনি সেই সময় কোনো কথা বলতে পারছিলেন না। একটু পরে দাড়ি কাটা শেষ হলে ভদ্রলোক খেয়াল করলেন, নাপিতের দোকানে একজন ভিক্ষুক এসেছে। তার খুব বড় চুল ও দাড়ি রয়েছে। ভদ্রলোক তৎক্ষণাৎ নাপিতের টাকা পরিশোধ করে সেই ভিক্ষুককে ভিক্ষা দিতে গেলেন। তখন ভিক্ষুককে ভিক্ষা দিতে দিতে ভদ্রলোক বলতে লাগলেন, আসলেই এই পৃথিবীতে নাপিত বলতে কেউই নেই। কারণ এই পৃথিবীতে যদি নাপিত বলতে কেউ থাকতেন, তাহলে এই ভিক্ষুকের চুল ও দাড়ি এত বড় আর নোংরা হতো না। তখন নাপিত এসে বলতে লাগলেন, এই তো আমি আছি নাপিত। এই ভিক্ষুক যদি আমার কাছে না আসে এবং আমাকে পয়সা না দেয়, তাহলে আমি কি করে তার চুল ও দাড়ি কাটবো? তার কথা শুনে ভদ্রলোক বললেন, ভগবানের বিষয়টিও একই রকম। আমরা যদি ভগবানের শরণাগত না হই, তাকে বেশি বেশি না ডাকি, তার নিকট ভক্তি প্রদর্শন না করি, তাহলে তিনি কেন আমাদের সাহায্যে এগিয়ে আসবেন? পরমেশ্বর ভগবানের চিন্তাধারা আমাদের অনেক উপরে এবং আমাদের কল্পনারও অতীত। না হলে তিনি এত বড় সৃষ্টি, সৌরজগৎ, মহাবিশ্ব সৃষ্টি করতে পারতেন না। তবুও সেই মহান ভগবান মাঝে মাঝে তার ভক্তের ডাকে ছুটে আসেন, কেবল ভক্তির নিষ্ঠাপূর্ণ ভক্তির কারণে। আসলে ভগবান আছেন, তিনি সবসময়ই আমাদের দেখছেন। কখনো তিনি আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, আবার কখনো পরবর্তী সময়ের শিক্ষা দেওয়ার জন্য আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন করেন। নাস্তিকেরা মনে করে আমাদের সকল ধর্মীয় শাস্ত্রগ্রন্থ মন গড়া, কত হাস্যকর, তাই না? আমাদের সনাতন ধর্মে রয়েছে 4 বেদ, 18 পুরাণ সহ আরও নানান পুরাণ, বিভিন্ন উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত প্রভৃতি ধর্মগ্রন্থ। এত শাস্ত্রগ্রন্থ কি আমাদের পণ্ডিতেরা সম্পূর্ণ মন গড়াভাবে লিখেছেন? আপনাদের কি মনে হয় সেসব কিছু বাদ? আমরা জগন্নাথ পুরীধামে গেলে ভগবানকে স্বয়ং জগন্নাথ রূপে দেখতে পারব। কোনো মূর্তি নয়, বরং সেখানে স্বয়ং জগন্নাথ বিরাজ করছেন। ভক্তদের তিনি এই রূপে দর্শন দেন। এত কিছুর পরও যদি কোনো নাস্তিক ভগবানকে বিশ্বাস না করে, তাহলে সেই বিষয়ে আমাদের তাকে আর কোনো কিছু বলারই প্রয়োজন নেই। না হলে সেটি আমাদের দশবিধ নাম অপরাধের একটি অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং আমি মনে করি আপনারা এর মাধ্যমে প্রমাণ পেয়েছেন যে ভগবান সত্যিই আছেন। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ বক্তৃতাটি দেখার জন্য।